ওম শান্তি। আজ 11 এপ্রিল 2026 আমরা সবাই বাবার অমূল্য মধুর মহাবাক্য শুনব দাদিদের ডায়েরি থেকে। অন্তর্মুখী বাচ্চারা জ্ঞানরূপ অবস্থায় থেকে এই মহাবাক্যকে ধারণ করো, তখন নিজের বা অন্যের আত্মাদের কল্যাণ করতে পারবে। ওম শান্তি। প্রত্যেক পুরুষার্থী বাচ্চাকে প্রথমে অন্তর্মুখ অবস্থা অবশ্যই ধারণ করতে হবে। অন্তর্মুখতায় অনেক কল্যাণ ভরা আছে। এই অবস্থা থেকেই অচল, স্থির, ধৈর্যবৎ, নির্মাঞ্চিত ইত্যাদি দৈবী গুণের ধারণা হতে পারে তথা সম্পূর্ণ জ্ঞানময় অবস্থা প্রাপ্ত হতে পারে। অন্তর্মুখ না হওয়ার কারণে ওই সম্পূর্ণ জ্ঞানরূপ অবস্থা প্রাপ্ত হয় না। কারণ যে কোনো মহাবাক্য সামনে শোনা হয়, যদি তাকে গভীরে গিয়ে গ্রহণ না করা হয়, শুধু ওই মহাবাক্যকে শুনে রিপিট করতে থাকে, তো ওই বাক্য হয়ে যায়। যারা জ্ঞানরূপ অবস্থায় থেকে মহাবাক্য শোনে না, ওই মহাবাক্যের ওপর মায়ার ছায়া পড়ে যায়। এমন মায়ার অশুদ্ধ ভাইব্রেশনে ভরা মহাবাক্য শুনে শুধু রিপিট করলে নিজের সাথে অন্যের কল্যাণ হওয়ার বদলে অকল্যাণ হয়ে যায়। এই জন্য হে বাচ্চারা, একদম অন্তর্মুখী হয়ে যাও। তোমাদের এই মন মন্দিরের মতো। যেমন মন্দির থেকে সদা খুশি আসে, তেমন মন মন্দির যখন পবিত্র হয় তো সংকল্প পবিত্র ইমার্জ হয়। যেমন মন্দিরে শুধু পবিত্র দেবী দেবতাদের চিত্র রাখা হয়, নাকি দৈত্যদের, এমন তোমরা বাচ্চারা নিজের মনরূপী মন্দিরকে সব ঈশ্বরের গুণের মূর্তি দ্বারা সাজাও। নির্মোহ, নির্লোভ, নির্ভয়, ধৈর্যবৎ, নিরহংকার ইত্যাদি। কারণ এগুলো সব তোমাদের দৈবী লক্ষণ। তোমরা বাচ্চারা নিজের মন মন্দিরকে উজ্জ্বল অর্থাৎ সম্পূর্ণ শুদ্ধ বানাতে থাকো। যখন মন মন্দির উজ্জ্বল হবে, তখনই নিজের উজ্জ্বল প্রিয় বৈকুণ্ঠ দেশে চলতে পারবে। তো এখন মন মন্দিরকে উজ্জ্বল বানানোর চেষ্টা করতে হবে, তথা মনের সাথে সাথে বিকারী কর্মেন্দ্রিয় বশে করতে হবে। কিন্তু না শুধু নিজের, কিন্তু অন্যের প্রতিও এই দিব্য সার্ভিস করতে হবে। বাস্তবে সার্ভিসের অর্থ অতি সূক্ষ্ম আর মহিন হয়। এমন নয় যে কারো ভুল শুনে সাবধান করা এই পর্যন্তই সার্ভিস, কিন্তু ওদের সূক্ষ্ম রীতি নিজের যোগের শক্তি পৌঁছাও। ওদের অশুদ্ধ সংকল্পকে ভস্ম করে দাও। এটাই সর্বোত্তম সত্যিকারের সার্ভিস। আর সাথে সাথে নিজের উপরও অ্যাটেনশন রাখতে হবে, নাকি শুধু বাঁচা বা কর্মনা পর্যন্ত। কিন্তু মনেও কোনো অশুদ্ধ সংকল্প উৎপন্ন হয় তো ওদের ভাইব্রেশন অন্যদের কাছে যায়, তো সূক্ষ্মরীতি অকল্যাণ করে, যার বোঝ নিজের ওপর আসে, আর এই বোঝ বন্ধন হয়ে যায়। হে বাচ্চারা, নিজে সাবধান থাকো, তারপর অন্যের প্রতি ওই দিব্য সার্ভিস করো। এটাই তোমাদের সেবাধারী বাচ্চাদের অলৌকিক কর্তব্য। এমন সার্ভিস করা বাচ্চাদের তারপর নিজের প্রতি কোনো সার্ভিস হয় না। যদি কোনো ভুল হয়েও যায়, তো সেটা নিজের বুদ্ধিযোগ বল দ্বারা সদাকালের জন্য কারেক্ট করে দাও। এমন তীব্র পুরুষার্থী একটু ইশারা পেলেই শীঘ্র অনুভব করে, পরিবর্তন করে নেয়, আর আগে ভালোভাবে অ্যাটেনশন রেখে চলে। এটাই বিশাল বুদ্ধি বাচ্চাদের কর্তব্য। হে আমার প্রাণেরা, পরমাত্মা দ্বারা রচিত এই অবিনাশী রাজস্ব যজ্ঞের প্রতি তন মন ধনকে সম্পূর্ণ রীতিতে সহা করবে। রহস্যও অনেক মহিন। যে সময় তোমরা বলো আমরা তন মন ধনের সাথে যজ্ঞে সোহা অর্থাৎ অর্পণ হয়ে, ওই সময় থেকে নিজের কিছুই থাকে না। এতেও প্রথমে তন আর মন আগে সম্পূর্ণ রীতিতে সার্ভিসে লাগাতে হবে,
যখন সব কিছু যোগ্য বা পরমাত্মার প্রতি হবে তো নিজের প্রতি কিছু থাকবে না। ধনও ব্যর্থ নষ্ট করতে পারো না। মনও অশুদ্ধ সংকল্পের দিকে ছুটতে পারে না, কারণ পরমাত্মাকে অর্পণ করে দিয়েছ। এখন পরমাত্মা তো হলোই শুদ্ধ শান্ত স্বরূপ, এই কারণে অশুদ্ধ সংকল্প স্বতঃ শান্ত হয়ে যায়। যদি মন মায়ার হাতে দিয়ে দাও তো মায়া ভ্যারাইটি রূপ হওয়ার কারণে অনেক প্রকারের বিকল্প উৎপন্ন করে মনরূপী ঘোড়ার উপর ঘুরতে থাকে। যদি কোনো বাচ্চার এখনও সংকল্প বিকল্প আসে তো দেখা উচিত যে মন পুরো রীতিতে সোহা হয়নি, অর্থাৎ ঈশ্বরীয় মন হয়নি। এই জন্য হে সর্বত্যাগী বাচ্চারা, এই গুহ রহস্যকে বুঝে কর্ম করতে সাক্ষী হয়ে দেখো আর খবরদারিতে চলো। নিজে গোপীবল্লভ নিজের প্রিয় গোপীদের বোঝাচ্ছে যে তোমাদের প্রত্যেকের বাস্তবিক সত্যিকারের প্রেম কোনটা। হে প্রাণ, তোমাদের একে অপরের প্রেম ভরা সাবধানতাকে স্বীকার করতে হবে, কারণ যত প্রিয় ফুল তত শ্রেষ্ঠ পালনা। ফুলকে ভ্যালুয়েবল বানানোর জন্য মালিকে কাঁটা থেকে তাকে বের করতে হয়। তেমন তোমাদেরও যখন কোনো সাবধানতা দেওয়া হয় তো বোঝা উচিত ও আমাকে পালনা দিচ্ছে, অর্থাৎ আমার সার্ভিস করছে। ওই সার্ভিসের বা পালনার রিগার্ড দিতে হবে। এটাই সম্পূর্ণ হওয়ার যুক্তি। এটাই জ্ঞানের সাথে আন্তরিক সত্যিকারের প্রেম। এই দিব্য প্রেমে একে অন্যের প্রতি অনেক রিগার্ড হওয়া উচিত। প্রত্যেক কথায় প্রথমে নিজেকে সাবধান করো, এটাই নির্মাণচিত অতি মধুর অবস্থা। এমন প্রেমের সাথে চললে তোমরা এখানেই সত্যযুগের সুন্দর দিন অন্তরে অনুভব করবে। ওখানে তো প্রেম ন্যাচারাল থাকে, কিন্তু এই সঙ্গমের সুইটেস্ট সময় একে অন্যের জন্য সার্ভিস করার অতি মিষ্টি রমণীক প্রেম হয়। এই শুদ্ধ প্রেম জগতে গাওয়া হয়। তোমরা প্রথমে চৈতন্য ফুলেদের সব সময় হাসি খুশি থাকা উচিত, কারণ নিশ্চয় বুদ্ধি হওয়ার কারণে তোমাদের শিরায় শিরায় ঈশ্বরীয় শক্তি ভরা আছে। এমন আকর্ষণ শক্তি নিজের দিব্য চমৎকার অবশ্যই বের করে। যেমন ছোট নির্দোষ বাচ্চা শুদ্ধ পবিত্র হওয়ার কারণে সদা হাসতে থাকে, আর নিজের রমণীক চরিত্রের কারণে নিজের দিকে আকর্ষিত করতে থাকে। এমন তোমাদের প্রত্যেকের ঈশ্বরীয় রমণীক জীবন হওয়া উচিত। এর জন্য তোমাদের যে কোনো যুক্তি দ্বারা অসুরী স্বভাবের ওপর জিততে হবে। যখন কাউকে দেখো যে বিকারের বশে ক্রোধ করে তোমার সামনে এসেছে, তো তার সামনে জ্ঞান রূপকে ছোটবেলার মিষ্টি রীতিতে হাসতে থাকো, তো ও নিজেও শান্তচিত্ত হয়ে যাবে। ও যদি জানতেও না পারে তাও সূক্ষ্ম রীতিতে ওর উপর জিতে মালিক হয়ে যাও। এটাই মালিক আর বালকপণের সর্বোচ্চ শিরোমণি বিধি হয়। ঈশ্বর যেমন সম্পূর্ণ জ্ঞানরূপ তেমন সম্পূর্ণ প্রেমরূপও হয়। ঈশ্বরে দুটো কোয়ালিটি ভরা আছে, কিন্তু প্রথমে জ্ঞান, সেকেন্ড প্রেম। যদি কেউ প্রথমে জ্ঞানরূপ হওয়া ছাড়া শুধু প্রেমরূপ হয়ে যায় তো ওই প্রেম অশুদ্ধ খাতায় নিয়ে যায়। এই জন্য প্রথমে জ্ঞানরূপ হয়ে ভিন্ন ভিন্ন রূপে আসা মায়ার উপর জিতে তারপর প্রেমরূপ হতে হবে। যদি জ্ঞান ছাড়া প্রেমে আসো তো কোথাও বিচলিতও হয়ে যেতে পারো। যেমন কেউ জ্ঞানরূপ হওয়া ছাড়াই ধ্যানে চলে যায় তো মায়ায় ফেসে যায়। এই জন্য বাবা বলে বাচ্চারা এই ধ্যান একটা জঞ্জাল, কিন্তু জ্ঞানরূপ হয়ে ধ্যানে গেলে অতি আনন্দের অনুভব হয়। তো প্রথমে জ্ঞান, তারপর ধ্যান। ধ্যানিষ্ঠ অবস্থা থেকে জ্ঞানিষ্ঠ অবস্থা শ্রেষ্ঠ হয়। এই জন্য হে বাচ্চারা প্রথমে জ্ঞানরূপ হয়ে তারপর প্রেমরূপ হতে হবে। জ্ঞান ছাড়া শুধু প্রেম এই পুরুষার্থী জীবনে বিঘ্ন ঘটায়।
জ্ঞানরূপ হয়ে প্রেমরূপ হও তো পুরুষার্থী জীবনে কখনো বিঘ্ন আসবে না। সাক্ষীপানের অবস্থা অতি মিষ্টি আর সুন্দর হয়। এই অবস্থাতেই পরে জীবনের সারা মাদার হয়। যেমন কারো শরীরের ভোগনা আসে তো ওই সময় ও যদি সাক্ষী বা সুখরূপ অবস্থায় উপস্থিত হয়ে তাকে ভোগে তো পাস্ট কর্মের ভোগ চুক্তও করে আর সাথে সাথে ফিউচারের জন্য সুখের হিসাবও বানায়। এটাই সেই সুন্দর সময় যেই সময় দুটো কাজই সম্পূর্ণ রীতিতে হয়। এমন দুটো কাজকে সিদ্ধ করা তীব্র পুরুষার্থীরাই অতীন্দ্রিয় সুখ বা আনন্দের অনুভবে থাকে। এই ভ্যারাইটি ড্রামার প্রত্যেক কথায় বাচ্চাদের সম্পূর্ণ নিশ্চয় হওয়া উচিত, কারণ এই বানানো ড্রামা একদম ঠিক অ্যাকুরেট চলছে। দেখো, এই ড্রামা প্রত্যেক জীব প্রাণীর, সে তার পার্ট পুরো রীতিতে বাজায়। যদি কেউ রং হয় তো ওই রং পার্টও পূর্ণ নীতিতে বাজায়। এটাও ড্রামায় লেখা আছে। যখন রং আর রাইট দুটোই ড্রামায় আছে তো কোনো কথায় সংশয় ওঠানো এটা জ্ঞান নয়। যেমন বায়োস্কোপে অনেক ভিন্ন ভিন্ন নাম রূপধারী অ্যাক্টার্স নিজের অ্যাক্টিং করে, তো তাদের দেখে কাউকে ঘৃণা বা কাউকে ভালোবাসা এমন হয় না। জানি যে এটা খেলা, যাতে প্রত্যেকে নিজের গুড বা ব্যাড পার্ট করছে। তেমন এই অনাদি বানানো বায়োস্কোপকেও সার্ভিস সাক্ষী হয়ে একরস অবস্থার দ্বারা হাসির মুখ হয়ে দেখতে থাকো। সংগঠনে এই পয়েন্ট খুব ভালোভাবে ধারণ করতে হবে। একে অন্যকে আত্মিক দৃষ্টিতে দেখতে হবে। ধৈর্যের ফাউন্ডেশন হলো ওয়েট অ্যান্ড সি। হে আমার প্রিয় বাচ্চারা, ওয়েট অর্থাৎ ধৈর্য ধরো, সি অর্থাৎ দেখো। ধৈর্য ধরে দেখো, নিজের মধ্যে ধৈর্যকে ধারণ করে তারপর বাইরের বিরাট ড্রামাকে সাক্ষী হয়ে দেখো। এমন নিশ্চয় বুদ্ধি সাক্ষী দৃষ্টা হয়ে প্রত্যেক খেলাকে হর্ষিত চেহারা দ্বারা দেখো। আন্তরিক ধৈর্যবৎ আর অডল চিত হয়ে দেখো। এটাই জ্ঞানের পরিপক্ক অবস্থা, যেটা শেষে সম্পূর্ণতার সময় প্র্যাকটিক্যালে থাকে। এই জন্য অনেক সময় ধরে সাক্ষীপানের অবস্থায় স্থির থাকার পরিশ্রম করতে হবে। যেমন নাটকে অ্যাক্টার্সকে নিজের পাওয়া পার্ট আগে থেকেই রিহার্সাল করতে হয়, তেমন তোমরা প্রিয় ফুলরাও সামনে আসা ভারী পরীক্ষাতে যোগবল দ্বারা পাশ হওয়ার জন্য আগে থেকেই রিহার্সাল অবশ্যই করতে থাকো। অনেক কালের অভ্যাস চাই, কিন্তু যদি অনেক সময়ের পুরুষার্থ হবে না তো ওই সময় ভয়ে ফেল হয়ে যাবে। এই জন্য প্রথমে নিজের ঈশ্বরীয় ফাউন্ডেশন পাক্কা রেখে দৈবী গুণধারী হতে হবে। জ্ঞানস্বরূপ স্থিতিতে স্থির থাকলে স্বতঃ শান্তরূপ অবস্থা হয়ে যায়। যখন জ্ঞানীতু আত্মা বাচ্চারা একসাথে বসে মুরলি শোনে তো চারিদিকে শান্তির বায়ুমণ্ডল হয়ে যায়, কারণ ওরা যে কোনো মহাবাক্য শুনুক তো আন্তরিক ডিপে চলে যায়। ডিপ যাওয়ার কারণে আন্তরিক শান্তির অনুভব হয়। জ্ঞানের অবস্থায় থাকলে এই গুণ এমনিই চলে আসবে। তোমরা বাচ্চারা যখন সকাল সকাল উঠে একান্তে বসো তো শুদ্ধ বিচাররূপী ঢেউ উৎপন্ন হয়। এই সময় অনেক উপরাম অবস্থা হওয়া উচিত। তারপর নিজের শুদ্ধ সংকল্পে স্থিত হলে অন্য সব সংকল্প এমনি শান্ত হয়ে যাবে আর মন এমন হয়ে যাবে। কারণ মনকে বশে করার জন্য কোনো শক্তি তো অবশ্যই চাই। এই জন্য প্রথমে নিজের লক্ষ্য স্বরূপের শুদ্ধ সংকল্পকে ধারণ করো। যখন আন্তরিক বুদ্ধিযোগ কায়দা প্রমাণ হবে তো তোমরা ওই নির্সংকল্প অবস্থায় স্বতঃ এসে যাবে। আচ্ছা মিষ্টি মিষ্টি জ্ঞান গুলজারি, জ্ঞান সিতারাদের প্রতি ইয়াদ প্যার আর গুড মর্নিং আর নমস্তে।
আমরা সবাই রুহানি বাচ্চাদের প্রতি রুহানি বাপদাদার ইয়াদ প্যার গুড মর্নিং আর নমস্তে নমস্তে। শুক্রিয়া বাবা, শুক্রিয়া। আজকের ধারণা 1, নিজের লক্ষ্য স্বরূপের স্মৃতি দ্বারা শান্তচিত, নির্মাণচিত, ধৈর্যবাদ, মিষ্টি, শীতল ইত্যাদি সব দৈবী গুণ ধারণ করতে হবে। 2, নিশ্চয় বুদ্ধি সাক্ষী দ্রষ্টা হয়ে এই খেলাকে হর্ষিত চেহারায় দেখে আন্তরিক, ধৈর্যবৎ আর অডলচিত হতে হবে। অনেক সময় ধরে সাক্ষীপানের এই অবস্থায় স্থিত থাকার পুরুষার্থ করতে হবে। আজকের বাপদাদার মধুর বরদান। একই রাস্তা আর একজনার সাথে রিস্তা অর্থাৎ সম্পর্ক রাখা বাচ্চারা সম্পূর্ণ ফরিস্তা ভব। বিস্তার। নিরাকার বা সাকার রূপে বুদ্ধির সঙ্গ বা সম্পর্ক এক বাবার সাথে পাক্কা করো তো ফরিস্তা হয়ে যাবে। যার সব সম্বন্ধ বা সব সম্পর্ক এই একজনার সাথে আছে ওই সদা ফরিস্তা হয়। যেমন গভর্নমেন্ট রাস্তায় বোর্ড লাগিয়ে দেয় যে এই রাস্তা ব্লক আছে, তেমন সব রাস্তা ব্লক অর্থাৎ বন্ধ করে দাও তো বুদ্ধির ভটকানো ছুটে যাবে। বাপদাদার একটাই ফরমান হয় যে প্রথমে সব রাস্তা বন্ধ করো, এতে সহজে ফরিস্তা হয়ে যাবে। আজকের স্লোগান, সদা সেবার উমঙ্গ উৎসাহে থাকবে, এটাই মায়ার থেকে সেফটির সাধন। ওম শান্তি।